তোমারে একখান হতা হইতাম। হ্যাঁ কি হ না। মানুষের তো অয়াত মতর বিশ্বাস নাই। তোমার কিছু একখান হয়ে যাইলে আর কি হইব? আরো হনে চাইব। এবার তই হ আর হন অবস্থা হইব। তোমারে হন একা স্যার, তোমার তুমি দুও ফুয়া ইতারা তোমারে নচাইব না। তুমি অনুল্লাহ তো চিন্তা করতে লাগো। আজকাল যুগের ফুয়াশার দিয়ে ভরসা করতে আসে নে। তই আল্লাহ কিছু একখান গড়, নইলে জাগায় গিন আর নামে গড়ি দাও। পরবর্তী তাই ফলরে পাক করে দিদিও। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করি চাই, আর একটা চিন্তা করি বলে সময় দাও। ওমা হইও না, দিল্লি দিল্লি হইলে হইও না। হ্যাঁ হই, তুই জিল্লি জিল্লি শিখে দিয়েও সেল্লিলে হই। আরে হই দে পাবি চিন্তিনি চাইব। ঠিক আছে, তুই হালিয়ে যাই নে আরেকবার আমার বাবুরে পাম পট্টি দিয়ে নে, বুঝাই নে হইবা, বুঝছো না? যাতে জাঙ্গা সম্পত্তি আর দুজনের আর সৎ বাই যাতে অনেক কিছু নপা। ঠিক আছে না মা? আইও। তোমারে হত একখান হইলাম দে, ইয়ে লই নে কোনো চিন্তা ভাবনা করছো নে। হ্যাঁ আমি বালা মতো চিন্তা করছি, খালিয়ে গোড়া লাগবর চিন্তা করছি। জাগা সম্পত্তি এগেন আমি তোমার নামে লিখে দি ফেলাইলাম। তবে আর একখান হতা, আর আগের গরু ফোয়া করে তুমি একখানা বালা মতো চাইবে, তারাও বাহালা নকরিবে। আরও বর্তমানে আর সম্পত্তি ব্যাকিন আর ফোয়া দুনুরে বাক করে দিবে, ইয়ে নান অনুরোধ। ও মা, তাই এ হইলে হতা হ। দুনো তার ফুয়া দুনুর জন্য তাই সমান চোখে চাই। তোলে কি হসে কি নাইনুম না হ নাই? হ্যাঁ আমি তো হনা। ও ফুত হাগজ হলম গিন লই আয় তো কানা। এও মা এরাই আমি তো আসি তোমার ডাকো দি। আবু ধরো হ্যাঁ ফুট। এই জায়গাটুকু তো সিগনেচার করো, এই জায়গাটুকু করো, এই জায়গাটুকু করো। ওই মই আমা হাম তুই কি আজ তুই ব্যাগ সম্পত্তির মালিক তুই, আর তোমার মানে তো আর হার নাই, তোমার একমাত্র গোফুয়া আর সৎ বাইরে একখানা হরিণ দিবা, এটা লাগতে পারে কদিন পারে তুমি। ঠিক আছে আম্মু? ঠিক আছে ও ফুত, তুই একদম ঠিক বই কথা বই। কইছিস। আব্বু তোমার শরীর এমন হইলে লাগ ফুট আমার শরীর তো তেমন বালা নাই। থোলা ভ্যাকিন ঠিকঠাক আছে না ফুট? ঠিক আছে আব্বু ব্যাগিন গরু গুতানো কোন বালা মতো বান্ধি আসছ না? বান্ধি দিবে এখন ইন্দিকে আর সমস্যা নাই। আব্বু তোর একখান হতা হইতাম ফুট। হো না আব্বু তোর শরীর তেমন বালা ন, সদিন বাঁচিত হই না পারে। আব্বু তোর ওকে বিয়ে করাতেন সাধ্য ফুট, তুই কি হস? আব্বু তোমার তো জেলে ভালো লাগে তুমি লে করো। আচ্ছা ঠিক আছে ফুট, যা বাদ দুয়া হাই লাগবে। ঠিক আছে আব্বু তুমি শুইতে হও। বাবা বহুত মজা করে ঘুম জ্বর, বহুত ঘুম গেইস, ঘুম যাবে দিন শেষ। এবার সুদা পারতাম বাইর আমি বইতে কিরি হতে বাপ মরে তারপর তোর ধরি বেলাই, তোর এটা কোনো সম্পত্তি নাই, সম্পত্তি বেকি না আর সুদা পারতাম বাইর। কি রে ভাই তুই কি হস? তো জেলে বাপ আর চললে বাপ সম্পত্তি তুই যা ভাবি আমি তো তা ভাইম। এদিন আর নাই, বাপ মরিবার আগে বাপের সম্পত্তি বেকি আর মার নামে লিখে দিয়ে, আর মা বেকি আর নামে লিখে দিয়ে। তুই যদি বিশ্বাস জমা দর তোর হসে কিনছা, তুই চেয়ারম্যান হাজার দেখা কই, বুঝছো না কি হয়? হস না বেকি না এখন আর নামে সোজা বাইরে বাইরে তুন। আই গেল না এখন সে আমার কাছে যাই মাই। যা যা খুঁজে সোজা বাইরে সোজা। বহুত দিন পরে মনের আশা পূরণ হইয়ে বাপর দিনে সম্পত্তি বেকিনোর মালিক এখন শুধু আই। ভিডিও শেষে ওনারা উদ্দেশ্যে একা হত হয়। আর সমাজের মধ্যে এমনই কিছু পিতা আছে যারা কিনা দ্বিতীয় বিবাহ করিবার ফলে প্রথম পরিবারের হতা মাথাতে নলাহে, এমনকি গোপনে দ্বিতীয় পরিবারের সম্পত্তিও লেহি দি ফেলা। একখান হতা মন লাইবেন, দুনিয়ার বুকুত কেন দেহেলো আল্লাহ পাক একজন আছে দেহিন নে অনরসিদ দে দুনো পরিবারের সমান চোখে চান। আজির ভিডিও গান এই ধরনের ফিতা কোন লাই যারা কিনা এরকম অন্যায় হাজ গড়িতে আহে। আসসালামু আলাইকুম।